হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আপনারা প্রত্যেকে নিশ্চয়ই ভালো আছেন। তো আজকে আপনাদের সঙ্গে কথা বলবো এই লিফান কেপিআর 165R কার্বোরেটর সংস্করণটি আমার কাছে কেমন লাগলো। এর আগে আমি দুটো মাইলেজ টেস্টের ভিডিও করেছিলাম, একটা পেট্রোল দিয়ে এবং একটা অকটেন দিয়ে। ওই পেট্রোল এবং অকটেন দিয়ে মাইলেজ টেস্ট করার সময় এই মোটরসাইকেলটি চালাতে আমার কাছে কেমন লাগছে সেটাই আসলে ভালো এবং মন্দ দিক আকারে আজকে শেয়ার করব। ওইদিকে আর যাব না, একটু ঘুরাই ফেলি এদিকে। আচ্ছা, দেখি তো এটা টার্নিং রেডিয়াসটা কেমন। টার্নিং রেডিয়াস এটা ঘুরাইতে দেখা যাচ্ছে বেশ ভালোই জায়গা লাগে। ওকে, তো মোটরসাইকেলটির প্রথম যে ভালো লাগার দিকটা থ্রটল রেসপন্স। এটা স্পোর্টস মোটরসাইকেল। তো একটা স্পোর্টস মোটরসাইকেলে যেরকম থ্রটল রেসপন্স থাকা প্রয়োজন, তো আমার কাছে মনে হয়েছে এর প্রায় পুরোপুরি না, কিন্তু বলছি প্রায় তার পুরোটাই রয়েছে লিফান কেপিআর 165 কার্বুরেটর ফুয়েল সাপ্লাই সিস্টেমের এই মোটরসাইকেলটিতে। মানে থ্রটলটা মোচড় দিলেই এত অ্যাগ্রেসিভভাবে মোটরসাইকেলটা সামনের দিকে আগাতে থাকে যেটা আসলে বলার বাইরে। তো এরকম প্রাইসের মধ্যে এরকম থ্রটল রেসপন্সওয়ালা একটি স্পোর্টস মোটরসাইকেল আমি মনে করি আমাদের দেশের মোটরসাইকেল প্রেমীদের জন্য খুবই ভালো একটা পছন্দ হতে পারে। তো মোটরসাইকেলটির দ্বিতীয় যে ভালো লাগার দিকটা সেইটা হচ্ছে এটার সিটিংটা। এটা একটা স্পোর্টস মোটরসাইকেল হওয়া সত্ত্বেও এটার মধ্যে কিন্তু সেরকমভাবে লিন হওয়া লাগে না। মোটামুটি আপরাইট পজিশনে থেকেই কিন্তু এটাকে চালানো যায়। আর এটার সিটটাও কিন্তু নরমই, বসতে অনেক আরাম। পিলিয়নের সিটটাও কিন্তু যথেষ্ট ছড়ানো, তাছাড়া পিলিয়নের জন্য গ্র্যাব রেলও আছে। সুতরাং বসা নিয়ে এটার মধ্যে কোনো ধরনের কমপ্লেন আসলে আমার কাছে আসে নাই। স্পেশালি যারা ঢাকা শহরের ভেতরে স্পোর্টস মোটরসাইকেল রাইড করেন তারা বুঝেন যে ঢাকা শহরে স্পোর্টস মোটরসাইকেল চালানো কতটা যন্ত্রণার, কতটা কষ্টের। তো এই মোটরসাইকেল যারা চালাবেন তারা আবার ওই যন্ত্রণাটা থেকে কিছুটা হইলেও মুক্তি পাবেন। তো মোটরসাইকেলটির 3 নম্বর ভালো লাগার দিকটা হচ্ছে এটার দাম। এটার দাম 2 লক্ষ টাকার কিছু বেশি। তো দাম অনুপাতে মোটরসাইকেলটির মধ্যে যে ধরনের পারফরমেন্স দেয়া হয়েছে এটা সত্যি অনেক অনেক ভালো লাগার একটা দিক। কারণ আমাদের সবার সাথে কিন্তু কুলায় না যে 4-5 লাখ টাকা দিয়ে একটা জাপানি ব্র্যান্ডের স্পোর্টস মোটরসাইকেল কেনার। তো তাদের ক্ষেত্রে এই মোটরসাইকেলটি ক্ষুধাটা একটু হইলেও নিবারণ করার মতন ক্ষমতা রাখে বলে আমার কাছে মনে হয়েছে। তো ভিউয়ার্স, এরপরের যে ভালো লাগার দিকটা সেটা হচ্ছে মোটরসাইকেলটির ব্রেকিং। এটা হচ্ছে কিন্তু ডাবল ডিস্কের। তো লিফান কেপিআরের মধ্যে কিন্তু অলরেডি সিবিএসে চলে আসছে। তো এটার ডাবল ডিস্কের মধ্যেই আমি যে ব্রেকিং পারফরমেন্স পেলাম সেটা আসলে আমার কাছে ভালো লাগছে। এটার ব্রেকটা আমার মন জয় করতে পারছে। তো আমি চালানোর সময় আমি যেমন গতিতেই চালাইছি, যখন যেখানে যেমন গতিতেই চালাইছি, আমি খেয়াল করলাম যে এটার ফ্রন্টের যে ডিস্ক ব্রেক এবং যে ডাবল পিস্টন ক্যালিপার আর পেছনের যে ডিস্ক ব্রেক এবং সিঙ্গেল পিস্টন ক্যালিপার সবগুলোই কিন্তু ভালোভাবে কাজ করছে। আমি খুব স্যাটিসফাই এটার ব্রেকিংয়ের প্রতি। এরপরের ভালো লাগার দিকটি হচ্ছে এটার লুকটা আসলে খুবই অসাধারণ একটা লুক করছে। এটার যে হেডলাইটটা, এটার দিকে তাকাইলে আসলে মনটা ভইরা যায়। তাছাড়া ওভারঅল মোটরসাইকেলটার যে শেপ, গঠন, সব কিছুই কিন্তু আমার কাছে খুবই ইতিবাচক মনে হয়েছে। তো এরপরের ভালো লাগার দিক হচ্ছে মোটরসাইকেলটির বিল্ড কোয়ালিটিতে কিছু খারাপ দিক আছে, বাট আমি যদি অ্যাভারেজে বলতে যাই, মোটরসাইকেলটির দাম সহকারে পেঁচিয়ে যদি বলতে যাই, তাহলে বলতে হচ্ছে এটার বিল্ড কোয়ালিটি অনেক বেটার। মোটরসাইকেলটির মধ্যে বসলে মনে হয় যে আমি একটা বিশাল মাপের একটা কিছুর মধ্যে বসে পড়ছি। মোটরসাইকেলটার ওজনও বেশ, মানে এটা খুবই শক্তপোক্ত। এটা এত সহজে, মানে কঠিন সড়ক দুর্ঘটনার শিকার হইলেও এটা এত সহজে বড় ধরনের কোনো ক্ষতির সম্মুখীন হবে বলে আমার কাছে মনে হয় না। অনেক ওজন মোটরসাইকেলটার, অলমোস্ট 150 কেজি
বা তার কিছু বেশি। তো এই মোটরসাইকেলটিকে দীর্ঘদিন ব্যবহার করা সম্ভব শুধুমাত্র এটার এই বিল্ড কোয়ালিটির কারণে। তো এরপরের ভালো লাগার দিকটা হচ্ছে এটার ইঞ্জিনের সাউন্ডটা কিন্তু খুবই ভালো লাগে। হাই আরপিএমে গেলে তো পুরা একটা স্পোর্টস মোটরসাইকেলের মতো বিকট একটা শব্দ আসে এবং সাউন্ডটা কিন্তু তখনও ফাটে না। কিছু স্পোর্টস মোটরসাইকেলে আছে হাই আরপিএমে গেলে সাউন্ডটা কেমন একটু বিকৃত হয়ে যায়। তাছাড়া এটার যে ইঞ্জিনটা সেটা হচ্ছে কিন্তু লিকুইড কুলিং সিস্টেম। সুতরাং আমাদের দেশে যারা মোটরসাইকেল দিয়ে ট্যুর করেন তাদেরকেও যদি লিফান কেপিআরের এই মোটরসাইকেলটা দিয়ে ট্যুরে যান তাহলে ইঞ্জিনের ক্ষেত্রে কিন্তু কোনো টেনশন করতে হবে না, কারণ এটা লিকুইড কুলিং সিস্টেমটা এই ইঞ্জিনটারে কখনো ওভারহিট হইতে দিবে না। সুতরাং ইঞ্জিনের পারফরমেন্সটা কিন্তু কমবে না, এটা অটুট থাকবে। আর লিফানের ইঞ্জিন সম্পর্কে আসলে কি বলবো, লিফানের ইঞ্জিন কিন্তু খুবই খাতারনাক টাইপের ইঞ্জিন হয়ে গেছে আমাদের দেশে। কারণ অনেক চাইনিজ বাইক আছে বাংলাদেশে আসছে, ওগুলোর ব্র্যান্ডের নাম অন্য কিন্তু ইঞ্জিনটা কিন্তু ঠিকই লিফানের। তো এতক্ষণ বলছি মোটরসাইকেলটির ভালো দিক নিয়ে, তো এখন চলে আসতেছি মোটরসাইকেলটির কিছু খারাপ দিকের ব্যাপারে। নাম্বার 1 খারাপ লাগার দিকটা হচ্ছে মাইলেজ। এটা হচ্ছে লিফান কেপিআরের 165 সিসির কার্বুরেটর ফুয়েল সাপ্লাই সিস্টেমের মোটরসাইকেল। তো এটা দিয়ে যখন আমি মাইলেজ টেস্ট করি, পেট্রোল দিয়ে পাইছিলাম 100 ml 2.7 কিলোমিটার, তার মানে 1 লিটার পেট্রোলে ছিল 27 কিলোমিটার। আর অকটেনে পাইছিলাম 100 ml 2.9 কিলোমিটার, আর 1 লিটারে তাহলে আসতেছে 29 কিলোমিটার। অনেক কম লাগছে আমার কাছে মাইলেজ, অনেক কম। 165 সিসির মোটরসাইকেল, তো 160-65 সিসি সেগমেন্টে মোটরসাইকেল বাংলাদেশে কিন্তু আরও আছে, ওগুলোর মাইলেজ কিন্তু এত কম না। আর আমি আসলে ঢাকা শহরের রেগুলার রোডে এটারে যেভাবে ড্রাইভ করছি, আমি তো আসলে ইঞ্জিন ওইভাবে প্রেশার দিতে পারি নাই, তো এর মধ্যেই এটার এই অবস্থা। আর যখন ওইভাবে প্রেশার দিয়ে চালাবো তখন তো মানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি করে এনে এটা চালানো লাগবে এমন একটা অবস্থা। তো মাইলেজটাকে অবশ্যই ইমপ্রুভ করা দরকার ছিল, অবশ্যই। কারণ মাইলেজ আমাদের দেশের প্রেক্ষাপটে আমি যদি বলি, মাইলেজটা কিন্তু অনেক বড় একটা ফ্যাক্ট। যদিও এটার আরেকটা ভার্সন আছে, ওইটা হচ্ছে এফআই। তো এফআইটা দিয়ে আমার এখন পর্যন্ত মাইলেজ টেস্টের কোনো ভিডিও করা হয় নাই, চেষ্টা করতেছি করার জন্য। তো তখন বলতে পারবো যে আসলে এফআইটার অবস্থা কি। তো কার্বোরেটরটার মাইলেজের পারফরমেন্স আমার কাছে খুবই খুবই খারাপ লাগছে। তো এরপরের যে খারাপ লাগার দিকটা সেটা হচ্ছে এটার বিল্ড কোয়ালিটির কিছু কিছু অংশ, যেমন এটার যে সুইচ কোয়ালিটি, এটা আমার কাছে খুব একটা সুবিধার মনে হয় নাই। তারপরে এটার যে মাস্টার সিলিন্ডার, এটারও খুব একটা সুবিধার মনে হয় নাই। তারপরে এটার যে হোস পাইপগুলো ব্যবহার করছে, ব্রেক হোস পাইপ, এগুলোরও তেমন একটা ভাল লাগলো না। তাছাড়া এটার মধ্যে যে প্লাস্টিকগুলো ব্যবহার করছে, এটারে খুব মানে একটু নিম্নমানের মনে হয়েছে, এটারে আর একটু ইমপ্রুভ করা দরকার ছিল। আবার এই কথা বলতে গেলে এটার দামের কথাও মনে হয়, আসলে এত কম টাকার মধ্যে আর কি দিবে। তারপরেও একটু দাবি করা যায় যে এটার প্লাস্টিকের কোয়ালিটি, মাস্টার সিলিন্ডার, ব্রেক হোস পাইপ, সুইচ কোয়ালিটিগুলো আরেকটু উন্নত করলে ভালো হইতো। আগে তো যখন 150 সিসি ছিল ঠিক আছে মানলাম, বাট এরপরে তো এটা নতুন সংস্করণ হয়ে আসছে 165 সিসিতে। তো 150 সিসি থেকে যেহেতু এটা 165 সিসিতে নতুন করে অফিসিয়ালভাবে বাংলাদেশে আনা হয়েছে, সুতরাং এই বিষয়গুলো ইমপ্রুভ করে আনা যেতে পারতো। তো এরপরের যে খারাপ লাগার দিকটা সেটা হচ্ছে এটার স্পিডোমিটারটা। এটার স্পিডোমিটারটা সেই লিফান কেপিআর 150টাই রয়ে গেছে, নো চেঞ্জ। তো এটার মধ্যে আসলে আরও চেঞ্জ আনা দরকার ছিল, এইটার পুরোটারে ডিজিটাল করে ফেলা দরকার ছিল। এটার ফুয়েলের রিডিংটাও আসলে আমি কিছু বুঝলাম না। এই মোটরসাইকেলটার মধ্যে বর্তমানে 3 লিটারের মতো ফুয়েল আছে আনুমানিক। তো এরকম ফুয়েল থাকা সত্ত্বেও দেখা যাচ্ছে কি এখানে একটা দাগও দেখাচ্ছে না। তো আমি এরকম লিফান কেপিআর 150 হোক 165 হোক এরকম যারা চালাচ্ছেন তাদের মুখ থেকে আমি প্রচুর গল্প শুনছি, এই লিফানের ফুয়েলের রিডিং ঠিকভাবে দেখায় না। তো লিফান তো আর আজকে বাংলাদেশে আসে নাই, মোটামুটি ভালোই কিন্তু সময় হয়েছে। তো 150তে সমস্যাটা যখন ধরা পড়ছে, তো সেইটা কিন্তু সংশোধন করে 165 আনা যেতে পারতো। বাট তো মোটরসাইকেলটির এরপরের যে খারাপ লাগার দিকটা সেইটা হচ্ছে এটার পার্টস অ্যাভেলেবিলিটি অনেক অনেক কম। এমনিতে মোটরসাইকেলটা অনেকদিন ধরে বাংলাদেশে আছে, এইটার ইঞ্জিনের পার্টস বা অন্যান্য টুকটাক কিছু অন্য বাইকের সঙ্গে মিলে যাচ্ছে, কিন্তু হুবহুব লিফানের যে পার্টস
ওই পার্টস কিন্তু বাংলাদেশে এখন পর্যন্ত পর্যাপ্ত পরিমাণে পাওয়া যাচ্ছে না। লিফান কেপিআর এ পর্যন্ত বাংলাদেশে 150 আনলো, তারপরে 150-র মধ্যে আবার দেখা যাচ্ছে এফআই সংস্করণ আনলো, এরপরে আসলো হলো 165, এটার মধ্যে আবার দুইটা, একটা কার্ভ একটা এফআই। তো এত মোটরসাইকেল তাদের, ওদিকে আবার কেপিটিও আছে, আরও টুকটাক এটা সেটা অনেক কিছুই আছে, এত ভেরিয়েন্ট তাদের। তারপরেও দেখা যাচ্ছে কি যে মানে তাদের পার্টসই এখনও দেশ জুড়ে সেভাবে অ্যাভেলেবেল হয় নাই। আর তাদের অফিসিয়াল সার্ভিস সেন্টারের সংখ্যাও কিন্তু বাংলাদেশে খুবই খুবই কম। ঢাকা শহরে 2-3টার মতো আছে, আর ঢাকার বাইরে গেলে মোটামুটি কিন্তু একটু খবরই আছে। তো লিফান যেহেতু এখন একটা জনপ্রিয়তা অর্জন করে ফেলছে ইয়াং জেনারেশনের কাছে, মানুষজন এখন লিফান খুঁজে খুঁজে কিনে বের করে। সো এই অবস্থায় আমি মনে করি এই মোটরসাইকেলটির পার্টস অ্যাভেলেবিলিটি আরও অনেক অনেক বাড়ানো দরকার। পার্টস যত পাওয়া যাবে বাইকের প্রতি কিন্তু মানুষের আগ্রহ কিন্তু তত বাড়বে। আমি ব্যক্তিগতভাবেও কিন্তু লিফান কেপিআর 150 হোক আর 165 হোক খুব পছন্দ করি, কিন্তু এই পার্টসের কারণে আমি পার্সোনালিও কাউকে এই মোটরসাইকেল সাজেস্ট করার সাহস পাই না, আর আমি তো নেয়ার কোনো সাহসই পাই না। তো মোটরসাইকেলটির এরপরে যে খারাপ লাগার দিকটা সেটা হচ্ছে এটার সাসপেনশন। বাবারে বাবা, এটার সাসপেনশনের কথা বলতে গিয়া আমার কোমর হাত এমনিতেই ধরে গেছে। এটার টেলিস্কোপিকটা না হয় যেমন তেমন মেনে নিলাম, একটু ভালো পারফর্ম করে, কিন্তু পেছনের সাসপেনশনটা, মনোশক সাসপেনশনটা এত এত খারাপ, এইটা মানে একেবারে পুরো মাজা ভেঙে ফেলার মতন অবস্থা। ভাগ্যিস এটার সিটটা একটু নরম, যদি একটু শক্ত হইতো তাইলে কিন্তু অবস্থা আরও খারাপ করে ফেলাইতো। আমি দেখছি অনেক লিফান কেপিআর 150 165 ইউজারদেরকে, তারা মোটরসাইকেল কিনেই হোন্ডা ট্রিগারের বা হোন্ডা হর্নেটের সাসপেনশন কিনে ফেলেন, বা তারা অন্যদেরকে পরামর্শও দেন যে কেউ কেপিআর কিনলে এই ট্রিগার আর হর্নেটের সাসপেনশন যেন ব্যবহার করে। তো আমার কাছে একটা জিনিস খুবই খারাপ লাগে যে একটা মোটরসাইকেল আমি কিনবো 2 লাখ বা এর কিছু বেশি টাকা দিয়ে, কিনে আবার এটার সাসপেনশনের নিচে 5-6 হাজার টাকা ভাঙবো, এটা আসলে মানা যায় না। কারণ এই 2 লাখ টাকা রেঞ্জের মধ্যে বাংলাদেশে আরও মোটরসাইকেল আছে যেগুলোর সাসপেনশন লিফানের সাসপেনশনের চাইতে অনেক বেটার। আর তারা যেহেতু 165 করে পরবর্তীতে এটারে বাংলাদেশে আনছে, সুতরাং এই সাসপেনশনের বিষয়টা তাদের বিশেষ গুরুত্ব দেয়া দরকার ছিল। তো যাই হোক, আমার কাছে আপাতত এই ছিল এই মোটরসাইকেলটির কিছু ভালো দিক এবং কিছু মন্দ দিক। তো আপাতত ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, পরবর্তীতে আপনাদের সামনে আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, নিরাপদে মোটরসাইকেল চালাবেন, ট্রাফিক আইন মেনে চলবেন, এবং মোটরসাইকেল চালানোর সময় অবশ্যই ফুল ফেস সার্টিফাইড হেলমেট ব্যবহার করবেন। খোদা হাফেজ।